হ্যালো, আমি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসার ইচ্ছে। এই চ্যানেলটা কিছুদিন আগে ক্রিয়েট করলেও তোমাদের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করানো হয়নি। আর্ট পাঠশালা বাই মোনালিসা নামে আমার আরও একটা চ্যানেল আছে, যেখানে আমি আমার আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আমার ছোটদের জন্য সিনারি আঁকতে বেশ ভালো লাগে। যখনই সময় পাই বসে বসে কিছু না কিছু এই খাতাটার মধ্যে এঁকে রাখি। আর এই চ্যানেলটা সেই জন্যই ওপেন করেছি, যেখানে আমি আমার মনের মতো যে সিনারিগুলো, এই সাবজেক্টগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যখন আবার সিনারি আঁকবে এই সাবজেক্টগুলোকে ব্যবহার করে তোমরাও বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তো এই ড্রয়িংটা আমি কিছুদিন আগেই করে রেখেছিলাম, আজকে তোমাদের শুধু কালারটা করে দেখাচ্ছি, কারণ কালারটা কিন্তু অনেকটা সময় লাগবে। আর যখন নিজেই বসে বসে কম্পোজিশন করেছি, তোমরা সাবজেক্টটা নিজেই নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে সাবজেক্টটা রয়েছে বর্ষাকাল, যেহেতু এখন এক মাস ধরে টানা এক মাস ধরে বৃষ্টি হয়েই চলেছে কলকাতা, পশ্চিমবঙ্গ, আশেপাশে এলাকায়। তো সেই জন্য ভাবলাম, যেহেতু বর্ষাকাল, তো বর্ষার একটা সিনারি আঁকা অবশ্যই দরকার। এর আগেও তোমরা দেখতে পাবে চ্যানেলে কিছু বর্ষাকালের সিনারি আমি এঁকেছি। তো শরৎকালে শরতের সিনারিও আসছে খুব শিগগিরই। তো এটাই বর্ষাকালের লাস্ট সিনারি, যেখানে বর্ষাকাল আমি দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ, যেটা গ্রাম বাংলায় হয়ে থাকে, যে বাড়িতে যেহেতু বর্ষাকাল তখন জামা কাপড় খুব ভিজে যায়, সেই জন্য বর্ষাকালে মা এখানে জামা কাপড় তুলছে। আর এখানে একজন বয়স্ক লোক দেখিয়েছি বাবার মতো। তো বাবা কি করছে, এখানে বসে বসে খবরের কাগজ পড়ছে বারান্দায়। আর বাইরে বৃষ্টি হচ্ছে টুকটুক করে। তো সেখানে দুটো বাচ্চা কি করছে, একটা কাগজের নৌকা বানিয়ে খেলাধুলা করছে, মানে গ্রাম বাংলায় যেরকম হয়ে থাকে আর কি। এই সিনারিটা আমি এঁকেছি। তো এটা বেশ মাথার মধ্যে ঘুরছিল যে এরকম একটা কিছু করি। তো যখনই বসে বসে সময় পাই তোমাদের সাথে শেয়ার করলাম। বসে বসে একটা সাবজেক্ট নিয়ে আমি এঁকে রাখি। তো তারপরে তোমাদের সাথে চটজলদি এটা কালার করি। আর তোমরা যারা ড্রয়িং করতে পারো, তোমরা তো বুঝতেই পারছো কীভাবে এঁকেছি। তো বাকি সিনারিগুলো আমি কিন্তু তোমাদের এঁকে দেখাই। তো এটাতে না আর পেন্টিংটা করা হয়নি, মানে ড্রয়িং করার সময়টা দেখানো হয়নি, যেহেতু ড্রয়িংটা অনেক দিন আমি সিনারি আপলোড করিনি আমার চ্যানেলে। তো যেহেতু আর্ট পাঠশালা বাই মোনালিসাতে নানা কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম, ওখানে রেগুলার ভিডিও আসে। তোমরা চাইলে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ শিখতে চাইলে তোমরা আর্ট পাঠশালা বাই মোনালিসাটা ফলো করতে পারো। সেখানে তোমরা নানা ধরনের আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও পাবে। তো ওই চ্যানেলটায় বেশি অ্যাক্টিভ থাকি। তো এখানেও সিনারি আমি আপলোড করব, মাঝে একটু প্রেশারের জন্য আপলোড করা হয়নি। তবে আমার ইচ্ছা, আমি এভরি উইকে একটা কি দুটো করে ভিডিও এখানেও আসবে। তো তোমরা এটাও ফলো রেখো, এটাও দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ রঙটা আমি কি সুন্দর স্টেপ বাই স্টেপ করছি। তো এর আগে এই চ্যানেলে আমি সেভাবে কখনো নিজে কথা বলে ভিডিও আপলোড করিনি। তবে যেহেতু অনেক বাঙালি বন্ধুরা এখানেও আছো, ছোটো ভাই বোনেরা রয়েছে যারা আর্ট পাঠশালা বাই মোনালিসা থেকে এখানে এসছো, তো তাদের জন্য সবাইকে আমি নিজের ভয়েসেই এই ভিডিওটা আবার রেকর্ড করছি। তো দেখতেই পাচ্ছ এখানে ঘরের রঙটা করছি। তো এখানে আমি ব্যবহার করছি 50 শেডের যে অয়েল প্যাস্টেল আছে। তো অয়েল প্যাস্টেলে রঙ করতে আমার ভীষণ ভালো লাগে। আমি ওয়াটার কালারও করি, বাট ওয়াটার কালারে আমি এতটা মজা পাই না যতটা আমি অয়েল প্যাস্টেলে সিনারি ড্রয়িং করে মজা পাই। তো অয়েল প্যাস্টেলে ড্রয়িং করার অনেকগুলো রকমের শেড হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটু মানে আড়ে একটা শেড নিয়ে লম্বায় লম্বায় করে আমি এই কালারটা করছি। আবার অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে শেডের মানে টেকনিক আছে। এইভাবে শেড দিলে খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। হাতে যেহেতু সময় কম ছিল, সেই জন্য আমি এরকম দেখো লম্বা লম্বা করে একটু স্ট্রোক স্টাইলে করেছি, যেটা অনেক সময় আমরা কালার পেন্সিল দিয়ে যখন আমরা পেন্টিং করি তখন অনেকটা স্ট্রোকে কাজ করি। তো এখানেও এই অয়েল প্যাস্টেলটাকে আমি স্ট্রোক হিসাবেই কাজটা করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমি আবার সেটা একটু চেঞ্জও করেছি। তো এইভাবে কাজটা করলে অনেক সময় খুব তাড়াতাড়ি হয়। তোমরা তোমাদের মতো করেই করতে পারো। কালারগুলো খালি দেখে নাও কোথায় কোন কালারটা আমি ব্যবহার করছি। তোমরাও বাড়িতে কিন্তু এরকমভাবে প্র্যাকটিস করো। সানডে বলে আজকে, তো সেই জন্য তোমরা এই কাজটা দেখে তোমরাও বাড়িতে এই কাজটা আবার প্র্যাকটিস করো।
তো সানডেতে তোমরা সবাই কেমন আছো আর কে কী করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কি আমার আটপাট সবাই মোনালিসা চ্যানেলটা দেখেছো? যদি দেখে না থাকো তাহলে অবশ্যই একবার গিয়ে একটু দেখে এসো। আমি এখানে তোমাদের সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবো, ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে, আর এখানে ট্যাগও করে দেবো আমি। তো দেখো এখানে গায়ের রঙটা আমি দুটো কালার দিয়ে এখানে আমি একটা শেড দিয়ে নিচ্ছি, কারণ গায়ের রঙ যখন করবে তখন ফ্ল্যাট কালার করলে অতটা উজ্জ্বল লাগবে না। তো এখানে প্যান্টের কালার ব্লু কালার দিয়েছি। আর আরেকটা কথা, অয়েল প্যাস্টেল যখন আমরা করি তখন খাতার কিন্তু অনেক রকমের পেজ হয়। একটা পেজ হয় খুব সার্ফ পাতলা হয়, আর খুব প্লেন হয়, মানে খুব মসৃণ পেজ হয়। সেই পেজগুলোতে অয়েল প্যাস্টেল কালার করলে একরকম শেড আসবে, আর যদি পেজটা একটু মোটা হয়, একটু দানাদার হয়, মানে একটু খসখসে টাইপের পেজ হয়, সেই পেজে যখন তুমি অয়েল প্যাস্টেল করবে সেখানে কিন্তু শেডটা অন্যরকম আসবে, মানে কালারটাও অন্যরকমই আসবে। তবে তোমরা যখনই মানে কাজ করবে, সবসময় যখন দোকান থেকে খাতা কিনবে তখন একটু মোটা ধরনের পেজ কেনার চেষ্টা করবে। তাতে কি হবে, কালারটা কিন্তু ভালো, মানে খুব সুন্দরভাবে সেট হবে। কালারটা যখন তোমরা করবে স্ট্রোকটা ভালো আসবে, আর এটাকে যখন ব্লেন্ডিং করতে চাইবে তখন ওটা ব্লেন্ডিংও করা যাবে ভালোভাবে। তবে যদিও আমি এই কাজটা এখানে কোনো ব্লেন্ডিংয়ের কাজ করছি না, কারণ সব জায়গায় আমার ব্লেন্ডিং করতে ভালো লাগে না। কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে, এটা আমি স্ট্রোক স্টাইলে কাজটা করেছি, তো এটা এরকমভাবেই হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি ব্লেন্ডিংয়ের কাজও দেখাই, এরপরে অবশ্যই দেখাবো। এরপরে শরৎকালীন একটা খুব শিগগিরই একটা সিনারি আসতে চলেছে, তো দেখার জন্য ওয়েট করো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আমারই ভয়েসে। টাটা।